আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাসার পাশে একটা মাঠে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে কৃষি কাজের বিষয়ে কিছু দেখাবো, কোন কোন চাষে ভালো ফলন হয় এরই বিষয়ে। আমি হয়তো তেমন ভালো কিছু জানি না, কিন্তু যারা চাষ করতেছে তাদের কাছে শুনবো। এই যে দেখতে পারতেছেন যে কি কি কাজ করলে ফসলগুলো ভালো হয়। এটা কোন ভাষায় কি বলে জানি না, কিন্তু আমাদের যশোর জেলার মাগুরার ভাষায় এটাকে তিল গাছ বলি আমরা। দেখতেছেন পুরা ভুঁইতেই অনেক সুন্দর, জমিতে অনেক সুন্দর তিল গাছ হয়েছে। তার ফুল ফলগুলো খুবই সুন্দরভাবে দেখা গেছে, অনেক সুন্দর ফসল হয়েছে। আর এটাকে তো আপনারা হয়তো চিনেন, পাট গাছ বলি, অনেকেই কুষ্টা বলে। কোন ভাষার অঞ্চলে এটাকে কি বলে জানি না, অন্যান্য নামে হয়তো বলতে পারে, কিন্তু আমাদের যশোর জেলা মাগুরাতে এটাকে পাট গাছ বলে কিংবা কুষ্টা গাছ, যে কোনো একটা হইলে আমরা মানে চিনতে পারি। তো আজকে অবশ্যই জানবো যে এই চাষে কি কি লাগে, কি কি যে ওষুধ দিলে পরে এই চাষগুলো মানে চারাগুলো অনেক সুন্দর হবে, বড় হবে, রুষ্টপুষ্ট হবে। তো এটা জানার জন্য আমরা এই যে কৃষি কাকার কাছে চলে আসলাম, তার কাছে আমরা কিছু জানবো। আচ্ছা কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কাকা, এই যে পাট বইতে কি অনেক ঘাস হয়েছে, তাই তো? হ্যাঁ, ঘাস হয়েছে, দিচ্ছি। ঘাস মানে সাফ করতেছেন কাকা? এই ঘাস থাকলে কি কোনো সমস্যা পাটের জন্য? তা তো সমস্যা, পাট বলবি না, মানুষ হয়ে ছাগলের জন্য নিড়ে নিবি, ছিঁড়ে নষ্ট করে ফেলবেন। আচ্ছা কাকা, এই পাট যে বুনছেন, এই যে এখন এই যে নিড়ানোর পরে আসলে পাট গাছগুলো অনেক হবে না? এই যে ফাঁকা করে দিচ্ছেন দুই, মানে অনেকে উঠাই ফেলাচ্ছেন অনেক চারা। উঠাই ফেলানোর কারণ কি কাকা? পাতলা করে দিলে মোটা হবে। পাতলা করে দিলে মোটা হবে, তাই তো? তো কাকা, এই যে ঘাসগুলা মানে মারতেছেন, এই ঘাসের নাম কি? এই ঘাসগুলার নাম? বিরিয়ানি ঘাস আছে। বিরিয়ানি ঘাসও আছে? এখন যেগুলা মারতেছেন এগুলার নাম কি? বাইদলে ঘাস, ভাদালিয়া ঘাস, তাই তো? আছে। আচ্ছা কাকা, এই যে আপনার পাশের জমিটাতে যে এত সুন্দর তিল হয়েছে, আমরা দেখতে পারতেছি অনেক সুন্দর তিল হয়েছে। এই তিল চাষ করতে গেলে প্রথম অবস্থায় জমিতে কি কি দিয়ে, মানে সার ওষুধ কোনগুলা দিলে সব থেকে ভালো হয়? তিল বুঝতে সার বেশি লাগে না, বোনার সময় ধরো পটাশ সার 4 ফসফেট দিল, অত বেশি খরচ লাগে না। পাটে লাগে বেশি, পাটে ধরো যেমন বস্তা দিতে হয়, পটাশ দিতে হয়, ফসফেট, ইউরিয়া। এই যে এখন নিড়ে আবার দিতে হবে, ইউরিয়া দিতে হবে। আচ্ছা কাকা, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে যে প্রতিটা পাট পাতায় এই যে ফোঁটা হয়ে আছে, এই যে অনেকেই, এই যে এগুলো কি কোনো পোকের কারণে হচ্ছে? হ্যাঁ, পোক লাগেছিল, ওষুধ দিছি। কি পোক সেটা? এই পোক এমনি দেখা যায় না, মানে এমনি দেখা যায় না? না। কিন্তু মানে এই পাতা খায় কোন সময়, রাতে নাকি দিনে? এরা এই সন্ধ্যের সময় ওঠা ধরে, সন্ধ্যের সময় উঠে খায়। এটা কি মাটির থেকে ওঠে নাকি অন্ধকার? মাটির তলে মানে পলাইতে হয় না। মানে এই পোকগুলা মাটির মধ্যেই থাকে, তাই তো? মানে সন্ধ্যার পরে যায় পোকগুলো আর কি গাছে ওঠে, উঠে পাতা খায়। তো যাই হোক, তথ্যগুলো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন দেখবো ফসলগুলো কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? সালাম, ভালো আছি। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, এখানে কি করতেছেন? এই যে পাট বইতে পাট বই নিড়েছি। অনেক ঘাস হয়েছে তো দেখা যায়। হ্যাঁ, তো ঘাস নিড়ানোর কারণ কি কাকা?
কুষ্টা ভালো হবে। কুশটা ভালো হবে। হুম। আচ্ছা কাকা, এই যে পুরো পাট বই নিড়ানোর পরে কোনো সার ওষুধ দেওয়া লাগবে কি? হ্যাঁ, সার ওষুধ দিতে হবে তো। তো কি কি সার ওষুধ দিলে ফসলের জন্য সব থেকে ভালো হবে যদি আমাদেরকে বলতেন। এখন দেব ওই লোকের নিড়িয়ে ফসফেট পটাশ দিয়ে তো আগেই বোনা আছে, এই বেডটা দিবানে সালফার ইউরিয়া, তারপরে ভিটামিন দিয়ে স্প্রে করবানে। ও, তারপর মানে ভিটামিন দেওয়ার পর মানে গাছের পাতাগুলো গাছগুলো আরো রুষ্টপুষ্ট হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জি। আর এই যে কাকা, যে আমরা পাশেই দেখতে পারতেছি তিল, এবার মনে হচ্ছে তিল গাছটা অনেক সুন্দর হয়েছে, তার কারণ ছিল কি বলতে পারেন? তিরি ভিটামিন দিয়ে আছে, ফসফেট দিয়ে আছে, আর এবার খরা গেছে তো এর জন্য। আমার জানা মতে তিল গাছের গোড়ায় রস থাকলে তিল গাছ হয়তো ভালো হয় না, তাই তো? না না না, মরে যায়। মারা যায়, হ্যাঁ। তাহলে মানে এবার খরা হওয়ার কারণে, অতিরিক্ত গরম পড়ার কারণে তিল ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ, তা তুমি এই চাকরি কবে তো করতেছ? गजब बेइज्जती है। দর্শকদেরকে জানানোর জন্য যে কোন কোন ফসলে কি কি ওষুধ ব্যবহার করলে ভালো হবে। ফসল ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি চাকরি করো, যা যা লাগে আমাকে দিও। সরকারি তরফে তো আসে তো অনুদান, সরকারের সাথে যোগাযোগ করি। না না, অবশ্যই আপনাদের কাছ থেকে, আপনারা তো অনেক কৃষি বিষয়ে ভালো জানেন। এখন যারা নতুন কৃষি কাজ করবে তারা তো আর তেমন এসব বিষয়ে জানবে না। না না। আপনাদের কাছ থেকে শুনে তারা আর কি হ্যাঁ কিছুটা জ্ঞান অর্জন করবে। হ্যাঁ, এই যে এখন লোকে। আচ্ছা কাকা, তাহলে আমরা আসি কেমন? আচ্ছা পরবর্তীতে ভিডিও অন্যান্য ধানের বিষয়ে জানতে চাইবো, আচ্ছা, তখন বললেন। ঠিক আছে, ভালো থাকেন। ওকে। আচ্ছা।